সবাইকে নমস্কার এবং আদাব। রন্ধনে প্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলার সেরা ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম হলো নলেন গুড়ের পায়েস। এই পায়েস শুধু একটি মিষ্টান্ন নয়, এটি আমাদের পরিচয়। আজ আমরা তৈরি করতে চলেছি সেই অমৃত স্বাদের মিষ্টি পায়েস, যা কেবল মুখে নয়, হৃদয়ে গিয়ে স্পষ্ট করে। চলুন সময় নষ্ট না করে আমরা রান্না শুরু করি। প্রথমেই উনুনে জাল ধরিয়ে কাজু বাদাম ভেজে নেব। প্রথমেই গরুর খাঁটি ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। গরুর খাঁটি দুধ দিয়ে শুরু হয় পায়েস রান্নার প্রক্রিয়া। এখন হাঁড়িতে গরুর দুধ দিয়ে দেব। এই মুহূর্তে দুধে যোগ করব দুটি তেজপাতা এবং সামান্য এলাচ। এই মশলার সূক্ষ্ম সুগন্ধ পায়েসকে আরো মধুর করে তোলে। দুধটাকে এভাবে 2-3 বার উতলে নিতে হবে, নাহলে পায়েসের স্বাদটা ভালোভাবে আসবে না। এখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল। পায়েস তৈরির প্রথম ধাপ শুরু হয় সঠিক চাল নির্বাচনে। গোবিন্দভোগ চাল এর সুগন্ধ এবং সূক্ষ্ম গঠন পায়েসকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এই চালের প্রতিটি দানা যেন দুধের মিষ্টতায় মিশে নতুন জীবনে যাত্রা শুরু করে। এখন সেই গোবিন্দভোগ চাল দিয়ে দেব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, এজন্য সম পরিমাণে 1 কোষ চাল দিয়ে দেব। যে এটাকে 1 কোষ চাল বলে। এখন দিয়ে দেব। নলেন গুড়ের পায়েসের ইতিহাস বাঙালি সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এটি শুধুমাত্র একটি খাবার নয়, বাঙালির আবেগ এবং শীতকালীন স্মৃতির এক মিষ্টি প্রকাশ। কম আঁচে ধীরে ধীরে এটি নাড়তে হবে, যাতে চাল প্রতিটি কণায় দুধের সঙ্গে মিশে গিয়ে পায়েসের বুনিয়াদ গড়ে তোলে। এখানে ধৈর্যই আসল, কারণ চাল যত ভালো সেদ্ধ হবে পায়েস ততই মসৃণ এবং সুস্বাদু হবে। শীতের সকালে 1 বাটি নলেন গুড়ের পায়েস আর সঙ্গে মিষ্টি সোনালী রোদ, ব্যাপারটি আরো বেশি সুখময় হয়। পায়েস অনবরত নাড়তে থাকতে হয়। এবার এতে যোগ করব কাজু আর কিশমিশ। কাজু এবং কিশমিশে প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট এবং গ্লুকোজ থাকে, যা হজম শক্তি বৃদ্ধি করে এবং হার্টের জন্য উপকারী। কাজুর মচমচে ভাব আর কিশমিশের মিষ্টি গন্ধ পরস্পরকে আরো সৌন্দর্যময় করে তুলবে। এখন আসল উপকরণ, নলেন গুড়। শীতের মৌসুমে হাতে তৈরি এই নলেন গুড় পায়েসের হৃদয়। এখন পায়েসে নলেন গুড় দিয়ে দেব। এটি দুধে যোগ করার সময় খেয়াল রাখতে হবে যাতে আঁচ কম থাকে। বেশি তাপ পায়েসের স্বাদকে বদলে দিতে পারে। নলেন গুড় এটা কেবল এক টুকরো মিষ্টি নয়, এটি বাংলার মৌসুমী রূপের প্রতীক। শীতের প্রথম কুয়াশায় এই গুড় আসে এবং মনের সতেজ স্মৃতির খোঁজ দিয়ে যায়, আর শীতের বিকেলকে আরো মধুর করে তোলে। গুড় মেশানোর পর পায়েস পায় তার সোনালী রং এবং অতুলনীয় মিষ্টতা। আমাদের নলেন গুড়ের পায়েস প্রস্তুত হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কি সুন্দর সোনালী বর্ণ ধারণ করেছে।
তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের নলেন গুড়ের পায়েস তৈরি হয়ে গেল। এখন এটাকে আরো সুন্দর একটি রূপ দেব। ভেজে রাখা গ্রেট করা কাজু বাদাম, এখন চেখে দেখবো। বন্ধুরা, এই নলেন গুড়ের পায়েস শুধু একটি মিষ্টি খাবার নয়, এটি আমাদের সংস্কৃতি। প্রতিটি চুমুক যেন মনে করিয়ে দেয় শীতের প্রিয় মুহূর্তগুলোকে, যা আমাদের হৃদয়ে আজও বিদ্যমান। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আর বাঙালির গন্ধ বুকে নিয়ে জীবনটা উপভোগ করবেন। এখন আসি, টাটা।